চোখের পানিটা ছেড়ে দিয়ে জর জর করে কাঁদতেছে আর বলে বা চাচা ছোট্টবেলায় বাবা হারাইছি, একজন থাপ্পড় মারে চড় মারে, কিন্তু আমার পেটে খাবার আছে কিনা কেউ তো জিজ্ঞেস করে না। আলামি ইয়াজিদ কায়াতিমা ফাআওয়া। হে নবী, আপনাকে কি আমি ইয়াতিম অবস্থায় পাই নাই? আমি তো ইয়াতিম বানাইয়া বিশ্ব ইয়াতিম বানাইছি, আপনি জানেন না? বিশ্ব ইয়াতিম কেন বানাইলাম? এই জন্য বানাইলাম রে, যাতে করে দুঃখী লোকের তুমি মর্ম বোঝো, ব্যথা তুমি বোঝো। আমরা তো জানি, আমরা অনেকেই বলি ইয়াতিমরা খারাপ হয়, এই খারাপের দায়ী হইলাম আমি, কারণ ওর বাবা নাই, ওরে দেখার মতো দেখভাল করার কেউ নাই, সমাজের কেউ তার খবর নেয় না। এই জন্য অযত্নেই বাচ্চাটা অবহেলায় লালিত পালিত হইয়া বড় হয়ে গড়ে ওঠে। সমাজের মধ্যে এই বাউয়া ব্যাঙের লাফালাফি শিখাও, এই লাফালাফি শিক্ষা ওই বাচ্চাও দেখে লাফায়। এখন বলো লাফাইলে ন্যাংটা হয়ে লাফাইলে বাচ্চার কি আর দোষ? এখন স্যারদের কি আর ম্যাডামদের কি লাফানো আরম্ভ করছো? আমার মনে হয় এই জন্য খেলোয়াড় আর নর্তকী রাস্তার গায়িকা নায়িকাদেরকে নমিশন দেওয়া হয়েছে। এদেরকে দিয়ে মনে হয় গোটা বাংলাদেশের লাফালাফির মানাইতে চাও। আমার ভাইয়েরা, ইয়াতিমের মাথায় যদি হাত বুলায় দাও, আল্লাহ রাসূল বলেন যতগুলো হাতের নিচে যতগুলো লোম পড়বে আর মাথার পশমগুলো পড়বে, চুলগুলো পড়বে, অতগুলো সওয়াব ও আব্দুল্লাহ তোমার আমলনামায় লেখা হবে। এক আল্লাহর বান্দা ফাসিক, বান্দা মদ খাইয়া বা সেবন করে মান্দা, তেমন আমল ভালো না। সকালবেলা নাস্তা করে বের হইছে, হুন্ডাটা হাত ব্রেক করেছে, দেখে একটা বাচ্চা রাস্তার পাশে বসে বসে কান্দে, গায়ের মধ্যে জামা নাই আর পরনে ছোট্ট একটা শর্ট প্যান্টটাও ছিঁড়া, ছোট্ট বাচ্চা কান্দে। হুন্ডার থেকে নাইমা এটা ছোট্ট বাচ্চাকে আদর কইরা বলে, বাবা তুমি কাঁদো কেন? ছোট্ট বাচ্চা আর একটু আদর পাইয়া দিলটারও গলে গেছে, বাবার কথা মনে পড়ে গেছে, চোখের পানিটা ছেড়ে দিয়ে জর জর করে কাঁদতেছে আর বলে বা চাচা ছোট্টবেলায় বাবা হারাইছি, একজন থাপ্পড় মারে চড় মারে, কিন্তু আমার পেটে খাবার আছে কিনা কেউ তো জিজ্ঞেস করে না। আমার দেখেন একটা জামা নাই, শীতের মধ্যে পরার মতো ভালো প্যান্ট নাই, ভালো বস্ত্র নাই, কিন্তু কেউ তো আমার খোঁজ নেয় না। কিন্তু ধমক দেয় যেখানে বসি, একটু দোকানের সামনে বসলে দোকান থেকে উঠে দেয় ধমক দিয়ে। আমার নাই বলতে কেউ নাই। ভাই রাব্বা নামক কথা না, আল্লামা জাহাবি রহমাতুল্লাহ আলাইহি কাবারক নামক কিতাবের মধ্যে ওয়াকিয়াটা তুলে ধরেছে। আমার ভাইরা তখন চোখের পানি জর জর করে দিয়ে কান্দে। ওই হুন্ডাওয়ালা বড় লোক ওই ছোট্ট বাচ্চার মাথায় হাত দিয়ে নিজেও কান্না করতেছে, হায় রে বাচ্চার কেউ তো খোঁজে নেয় না। চলো বাবা তুমি আমার হুন্ডার পিছে চলো, আমার বাড়িতে চলো যাই। ছোট্ট বাচ্চাটির হুন্ডা নিয়ে উঠাইয়া বাড়িতে নিয়ে সুন্দরভাবে গোসল করাইয়া একসঙ্গে বইসা আবার খাবার খাইছে। খাবারটা খাওয়ায় আর বলে তোমার কোনো দুঃখ নাই, তোমার কি দরকার বাবা বলো দেখি। আমার ভাইরা যখন ছোট্ট বাচ্চা মিটি মিটি হাসে খাবার পাইয়া এবার বলে চাচা কি তাই দিবেন? আমি যা চাইব। এবার বলে হ্যাঁ তুমি যা চাইবা
তাই দেব বলো, একটা প্যান দরকার, একটা জামা দরকার। ওয়ার্ড্রোবের মধ্যে জামার অভাব নাই, কিন্তু দেখবেন হাজার লোক জামার অভাবে মরে, আছে কি নাই? অনেক লোক আছে শাড়ি নাই, কিন্তু তোমার স্ত্রীর 20টা শাড়ি স্টকে থেকে যায়। তুমি যখন মারা যাও, সন্তানরা দেখে মায়ের 20টা শাড়ি ছিল, হাই নাফরমান। আহারে, এই হুন্ডাওয়ালা খাওয়াইয়া মুখে হাসি ফুটাইয়া রাত্রিতে শুয়ে পড়ছে। এমন সময় দেখে কিয়ামত কায়েম হয়ে যাইতেছে, স্বপ্নের মধ্যে দেখে কিয়ামত কায়েম হয়ে যাইতেছে। আল্লাহর ফেরেশতারা এসে এবার হ্যান্ডকাফ লাগাইয়া দিছে। খুযূহু ফাগুল্লুহু যুম্মাল জাহিমা সাল্লু। এই ধর 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 ধর, নাফরমানে ধর, টাইনা টাইনা নিয়ে যাচ্ছে। এমনই সময় দোস্ত, এই ছোট্ট নাবালেক মাসুম বেগুনা বাচ্চা এসে বলে, কার নিয়ে যাইতো জাহান্নামে, কার নিয়ে যাইতেছো জাহান্নামে। নাফরমানে ধরে নিয়ে যেতেছে। এবার বললে এই লোকটারে নিও না, নিও না। ফেরেশতারা বলতেছে না না না, কথা শোনা যাবে না। আল্লাহ তাআলা গায়েব থেকে আওয়াজ দেয়, শোনা যায়, ফেরেশতারা আর সামনে একটু আগায়ও না। আমার এই মাসুম বেগুনা বান্দারে ও ইহসান করছে, এই জন্য তো একটু অনুনয় বিনয় করতেছে। এই মাসুম বেগুনা বাচ্চারা আমি দোয়া আর দরখাস্ত কবুল করলাম, ওরে জাহান্নামে দিও না।